সাহেবগঞ্জে, তা আমাদের সাহেবগঞ্জ থেকে আমরা যাই এলাকা টান দেখি একটা ধরি যাই, আর যেগুলো হচ্ছে হারা গাছের অটো এগুলো যাবার সময় তো ধরি যায়, আসবার সময় এরা ধরি আসবে চায় না। এই আপনার এই যে 10 টাকা ভাড়া দেয় দেখুন, যদি যদি আবার 15 টাকা ভাড়া দিত তাইলে এদেরকেও আসতো। তো ভাই সিকাপ কোম্পানি থাকিয়া পায়রা চত্র 10 টাকা, সাহেবগঞ্জ থাকি আবার পায়রা চত্র 10 টাকা। আমাদের এই সাহেবগঞ্জ থাকি পায়রা চত্রে ভাড়াটা 15 টাকা হওয়া উচিত। রংপুর জেলার অন্তর্গত সাহেবগঞ্জ বাজার একটি ব্যস্ত ও গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র। এখান থেকে রংপুর শহরের পায়রা চত্বরের দূরত্ব প্রায় 7 কিলোমিটার। প্রতিদিন অসংখ্য মানুষ এই পথে যাতায়াত করেন, আর সবচেয়ে সহজ ও জনপ্রিয় মাধ্যম হলো অটো। বর্তমানে সাহেবগঞ্জ বাজার থেকে শহরের কোম্পানি পর্যন্ত ভাড়া 10 টাকা নির্ধারিত। তবে কোম্পানি পার হয়ে শহরের মূল অংশে পৌঁছাতে আরও প্রায় 2 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, এবং এই অতিরিক্ত পথের জন্যও ভাড়া একই 10 টাকা। বিষয়টি অনেক অটো চালকের কাছেই কিছুটা অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে এক অটো চালক ভাইয়ের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। সিকাপ কোম্পানি থাকিয়া পায়রা চত্র 10 টাকা, সাহেবগঞ্জ থাকি আবার পায়রা চত্র 10 টাকা। আমাদের এই সাহেবগঞ্জ থাকি পায়রা চত্রে ভাড়াটা 15 টাকা হওয়া উচিত। আমাদের 10 টাকা পোষায় না, তবে আমরা আনি। তারপরে একেবারেই লস আমাদের, কারণ ব্যাটারির দাম বেশি, জিনিসপত্রের দাম বেশি, মেকার চার্জের দাম বেশি। সাহেবগঞ্জ থেকে পায়রা যাওয়া যায়, সহজেই যাই, কিন্তু পায়রা থেকে আবার যখন সাহেবগঞ্জ আসি অনেক অটোওয়ালা নেয় না। আর আর আপনারা অটোওয়ালারা সম্ভবত একজোট নাই, একজোট হয়ে যদি পায়রা যাওয়া 15 টাকা করতেন এটা হইত। এই বিষয়ে কি বলবেন? এটা আমাদের বাসা তো সাহেবগঞ্জে, তা আমাদের সাহেবগঞ্জ থেকে আমরা যাই এলাকা টান দেখি একটা ধরি যাই, আর যেগুলো হচ্ছে হারা গাছের অটো এগুলো যাবার সময় তো ধরি যায়, আসবার সময় এরা ধরি আসবে চায় না। এই আপনার এই যে 10 টাকা ভাড়া দেয় দেখুন, যদি যদি আবার 15 টাকা ভাড়া দিত তাইলে এদেরকেও আসতো। কেউ নেয় 10 টাকা, কেউ 15 টাকা, চাইলে তো হবে না। সবাই রে একই রকম হইলে হয়তো হবে। এইটা একজোট ভাই হই কেমনে, মনে করেন আমরা তো গরিব মানুষ, আমরা দিন করি দিন খাই। এখন সবাইকে যদি একজোট করতে যান তাহলে 1 দিন 2 দিন লাগে। 1 দিন 2 দিন যদি আমরা যদি এগুলো জোট করতে যাই তো এই পাকাবির আমাদের খাওয়ার অসুবিধা হয়ে যায়। এই জন্যে আর কি নুন ভাত জাহাজ চলতেছে এইভাবেই। বাস্তবতা ও সকল দিক বিবেচনা করে বলা যায়, যাত্রী ও চালক উভয়ের স্বার্থ রক্ষা করে একটি সমন্বিত ও যৌক্তিক ভাড়া নির্ধারণ করা উচিত বলে আমি মনে করি।